হাই, কি খবর সবার? আজ হচ্ছে ডে 5। আজকে আমরা যাচ্ছি ইউরোপের সবচেয়ে বড় ওয়াটারফল দেখতে, যেটা সুইজারল্যান্ডেই আছে। সেটা নাকি খুবই সুন্দর, সো আজকে সেখানেই যাব। আর প্রত্যেক দিনের মতো এখানেও টিং টিংরা বাজছে। ওই ওপরে পাহাড়ের মাথায় চলে গেছে, রোদ পড়েছে না বেশি, সেই জন্য পাহাড়ের মাথায়। আবার যখন রোদটা চলে যাবে তখন আবার এই সাইডটায় চলে আসবে। আর তোমরা সবাই জানো অস্কারের মালিক চিজ খেতে খুব ভালোবাসে, তাই আমরা আজকে যাচ্ছি চিজের জন্য। আমরা পৌঁছে গেছি বেকারিটায়। এটা একটা ছোট্ট শপ, বেকারিও আছে এখানে। এটা হচ্ছে সেই চিজের দোকানটা। এর মধ্যে বিভিন্ন রকমের চিজ, আর প্রত্যেকটা লোকাল সুইস চিজ ছিল। তার সাথে কিছু বাদাম, তারপরে অর্গানিক ফল টল দেখলাম। তারপরে দেখতে পেলাম এই বাটার চিকেনের মশলাটা, যেটা দেখে কিন্তু আমার কিন্তু দারুণ লাগলো। এখানের এই কাঠের বাড়িগুলো আমার এত পছন্দ। আর এখানটায় এই 4 দিন ট্রেকিং করে আমার যে অবস্থা, পুরো স্কিন কালো হয়ে গেছে। কারণ আমরা প্রচন্ড রোদের মধ্যে একদম পাহাড়ের মাথায় অনেকবার চড়াই করেছি, আর সারাদিন আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, সেই জন্য পুরো ট্যান পড়ে গেছে। এত ছোট ছোট রাস্তায় এখানে মানুষজন একদম কোনায় কোনায়, দেখে বোঝাও যায় না যে কিছু আছে, যে বেকারি বা অন্য কিছু শপ আছে। এরকম দরজার বাইরে জাস্ট পোস্টার টাঙানো থাকে। অনেক ছোট এলাকা, তো লোকজন জানে এখানে যে কোথায় কি আছে। আর যারা জানে না, যারা আমাদের মতো টুরিস্ট, তারা এরকম গুগল ম্যাপ দেখে দেখেই যায়। চারিপাশটা এতটাই সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট আপেল গাছ। অস্কারের মালিকের প্ল্যান হচ্ছে যে প্রত্যেকদিন একটা নতুন নতুন চিজ এখানে খেয়ে দেখা, কারণ এই এরিয়াটা চিজের জন্য প্রচন্ড বিখ্যাত। তো প্রথম দিন আমরা 3 রকমের চিজ নিয়েছিলাম। এগুলো কিন্তু নর্মাল চিজের মতো না, একটু আলাদা। ইউরোপিয়ান দেশের যে কোনো চার্চগুলো এত ভালো লাগে দেখতে। কনস্ট্রাকশনগুলো যত দেখি তত মনে হয় আগেকার দিন কত ভালো ওয়ার্কার ছিল বা ইঞ্জিনিয়ার্স ছিল, যে যারা এত সুন্দর বানায়। রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে গাছগুলো রয়েছে, এত ভালো লাগছে দেখতে। এই চিজি স্টার্স গুলো নিলাম, চিজের তৈরি, অস্কারের মালিকের জন্য। আর আমি খাবো হচ্ছে এদিকে ফ্রাইজ আছে, আর নেওয়া হলো আইস টি। আর 6 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো ওয়াটারফলটার ওখানে। কিন্তু মেঘের মুখ প্রচন্ড ভার, এদিকটা রোদ লাগলেও সামনেটা দেখো, তোমরা বুঝতে পারবে পুরো অন্ধকার হয়ে রয়েছে। বলতে বলতেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। আজকে সকাল থেকে অস্কারকে বেশি একটা দেখানো হয়নি। এখন বৃষ্টি পড়ছে বলে আমরা পার্কিং স্লটে দাঁড়িয়ে আছি, আর দেখো পেছন ফিরে সবাইকে দেখছে। 1 ঘন্টা ওয়েট করার পরে আমরা এখন ছাতা নিয়ে যাচ্ছি। আমরা এসেছি সুইজারল্যান্ডের একটা মিল্ক ফার্মে।
এটা হচ্ছে একটা মিল্ক ভেন্ডিং মেশিন। এর মধ্যে যতটা পরিমাণ আমরা টাকা ফেলবো সেই অনুযায়ী মিল্ক আসবে। এটা হচ্ছে এখানকার গোশালা, এত সুন্দর করে সাজানো, এর ভেতরে গরু আছে। তার সাথে দেখা হয়ে গেল এই হলুদ বিল্লুর সাথে, যার মালিকের কথা সে নাকি আমাকে খুব পছন্দ করেছে। আমরা এই বটলটা কিনলাম, এটা প্রায় 140 টাকা ইন্ডিয়ান টাকা, আর সুইস টাকাতে হচ্ছে তোমার, সুইস ফ্র্যাঙ্কে হচ্ছে 1.40 লিটার দুধের দাম, এই 1.10 ফ্র্যাঙ্ক। এখানে তোমাদের টাকা দিতে হবে, এখানে এই 10 সেন্ট 20 সেন্ট করে এরকম আছে, এখানে টাকা ঢোকাতে হবে। তারপরে এখানে দেখাবে কতটা তুমি পাবে ওই টাকার মধ্যে, তারপরে এইটা প্রেস করে এর মধ্যে দুধগুলো পড়বে। তো আমি আরেকটু দিয়ে তোমাদের দেখানোর জন্য দেখাই। এইভাবে প্রেস করে ধরে রাখলে দুধ ঠিক পড়বে। আমি 20 সেন্টস দিয়েছিলাম, 20 সেন্টসে যতটুকু হয় ততটুকু এর মধ্যে চলে এলো। আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে, এদিকে এই সুইস চকলেট খুব ফেমাস এখানকার। যাচ্ছি নিতে অথেন্টিক সুইস চকলেট। আমি নিজে কখনো চকলেট ফ্যান নই, তবে সুইস চকলেট ট্রাই করার আমার ডেফিনেটলি একটা ইচ্ছা আছে।